নমস্কার, আরসিটিভি সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুমন। আমরা বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা আমাদের আরসিটিভি সংবাদে তুলে ধরি। আজকে যে আলোচনা নিয়ে আমরা রয়েছি তা হলো, গতকাল আমরা দেখেছি যে সংঘর্ষ বিরতি, সেই সংঘর্ষ বিরতি কিন্তু ভারত এবং পাকিস্তান দুজনে অংশগ্রহণ করেছে। ইতিমধ্যে সেই সংঘর্ষ বিরতি ঘোষণাও করেছে ভারতের তরফ থেকে। তারপর কি দেখলাম আমরা? আবারও কিন্তু ফের পাকিস্তান হামলা চালালো। বিভিন্ন ড্রোন ভারতের দিকে তারা তাক করেছিল। পাঞ্জাব থেকে শুরু করে জম্মু কাশ্মীর বিভিন্ন জায়গাতে কিন্তু তারা সিজফায়ার উল্লঙ্ঘন করেছিল যুদ্ধবিরতি ঘোষণা করার পরও। কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার ঘটনাকে ঘিরে ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধের আবহ তৈরি হয়েছিল তা নিয়ে আন্তর্জাতিক স্তরে চলছে চাপানুতো। গত বেশ কিছুদিন ধরে ক্রমাগত ভারত পাক লড়াই চলেছে। পাকিস্তানের সন্ত্রাসমূলক কার্যকলাপের বিরুদ্ধে যথাযথ জবাব দিয়েছে ভারতীয় সেনারা, কিন্তু শেষ মুহূর্তে ভারতের প্রত্যাঘাত থেকে রক্ষা পেতে আন্তর্জাতিক মহলে দরবার করে পাকিস্তান, যাকে ঘিরে সংঘর্ষ বিরতি ঘোষণা করা হয় শনিবার। কিন্তু ঘোষণার 3 ঘন্টার মধ্যে ফের পাকিস্তানের পক্ষ থেকে হামলা চালানো হলো, যাকে ঘিরে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। ভারতীয় সেনারাও পাকিস্তানের এই হামলার যথাযথ জবাব দিয়েছেন। বিশ্বাসঘাতক পাকিস্তানের এই রূপ নতুন নয়। এর আগেও একাধিকবার বিশ্বাসঘাতকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে ইসলামাবাদ। আন্তর্জাতিক স্তর থেকে সংঘর্ষ বিরতি ঘোষণার পরেও পাকিস্তানের এই কদর্য কার্যকলাপ কিভাবে দেখছেন ভারতীয় নাগরিকরা? আমাদের প্রতিনিধি সুমন কথা বলেছিলেন রায়গঞ্জের আম জনতার সঙ্গে। তাদের অনেকেই বলেছেন পাকিস্তানের সঙ্গে বহু চুক্তি হয়েছে, বহু সংঘর্ষ বিরতির কথা ঘোষণা হয়েছে, কিন্তু তারপরও পাকিস্তান বদলায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি নিশ্চয়তা দিতে পারবেন যে পাকিস্তান আর কোনো জঙ্গি কার্যকলাপ করবে না ভারতে? আমাদের কথা হচ্ছে, এরকম তো চুক্তি বা এরকম অনেক কিছুই হয়েছে আগে, যেমন লাহোর চুক্তি হয়েছে, সিন্ধু চুক্তি হয়েছে, সিমলা চুক্তি হয়েছে। সব চুক্তি হওয়ার পরও এরকম সংঘর্ষ বিরতি পাকিস্তান ইন্ডিয়ার সাথে প্রতিদিন করে থাকে। আমার কথা, রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প উনি কি এটার গ্যারেন্টি দিতে পারবে যেটা এই সংঘর্ষ বিরতি আর কোনোদিন হবে না বা জঙ্গি কার্যকলাপ পাকিস্তান কোনোদিন করবে না? যদি এটা হয়, তাতে আমরা, ভারত একটা গণতান্ত্রিক দেশ, তা আমরা কোনোদিনই চাই না যে কোনো দেশের সাথে একটা যুদ্ধে যাব, বা যুদ্ধের আমাদের মনোভাবও নেই। যদি এই সমঝোতাটা, শান্তি চুক্তিটা যদি খুব ভালো মতো হয়ে থাকে, তাহলে আমরা তো অবশ্যই আমরা আনন্দিত। আমেরিকার কি কোথাও স্বার্থ রয়েছে এই যে পাকিস্তান এবং ভারতের যে সংঘর্ষ বিরতির ক্ষেত্রে? হ্যাঁ, অবশ্যই রয়েছে। আমেরিকা স্বার্থ ছাড়া কোনো কাজই করে না। কারণ আজকে যদি এই যুদ্ধটা চলে, 1971 সালে যখন যুদ্ধ হয়েছিল তখন বাংলাদেশের একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পেয়েছিল। সেম এবারও যদি ইন্ডিয়া যুদ্ধটা ঠিকমতো করে, তাহলে বালুচিস্তান নামে একটা স্বাধীন রাষ্ট্র হয়ে আত্মপ্রকাশ করবে। আমেরিকা এটা চায় না। দ্বিতীয়ত, আমেরিকার এখানে ওনার যে অস্ত্রর মেন ব্যবসা, এখানে উনি কোনো অস্ত্র বেচতে পারছে না, যার কারণে উনি এই শান্তি চুক্তিটা করতে চান। তার জন্য কি তড়িঘড়ি টুইট এবং বিশ্বের কাছে কি একটা বার্তা পৌঁছে দেওয়া যে আমেরিকাই বিশ্বের সবচাইতে শেষ কথা বলে? তার জন্য কি ডোনাল্ড ট্রাম্পের তড়িঘড়ি এই টুইট? দেখুন, উনি তো সবসময় বলে আমি শান্তির দূত, আমি শান্তি প্রতিষ্ঠা করতে চাই। উনি যদি এটাই করতে চায়, তাহলে উনি রাশিয়ার সাথে ইউক্রেনের যে যুদ্ধ, উনি যখন যুদ্ধে রাষ্ট্রপতি হিসাবে আসলো, সেই সময় উনি বলেছিল যে 1 মাসের মধ্যে রাশিয়া ইউক্রেনের শান্তি চুক্তি করে দিবে। তাহলে সেটা করতে পারলো না কেন? অনেকেই বলছেন এই সংঘর্ষ বিরোধী উল্লঙ্ঘনের পর এবারে পাকিস্তান যদি কোনোভাবে ভারতের উপর হামলা করে, তাহলে ভারত আর কারোর থেকে কোনো অনুমতি নেবে না, সরাসরি আক্রমণ করবে পাকিস্তানকে। এবার যে কালকে যে সমঝোতাটা যেটা হয়েছে, সেখানে একটা ভালো পয়েন্ট হয়েছে, যেখানে এরপর যদি পাকিস্তান বা কেউ সন্ত্রাসবাদকে মদত দিয়ে যদি ইন্ডিয়াতে কোনো হামলা করে, তাহলে সেটা অ্যাক্ট অফ ওয়ার হিসাবে সেটা ঘোষণা হবে। এবং এটাই হচ্ছে মেন একটা বড় পয়েন্ট, যে তারা এরপর যদি আক্রমণ করতে যাওয়ার আগে এই কথাটা ভাববে যে এরপরে আক্রমণের পরই সেটা ভারত হামলা করবে। ভারতের কি একটা স্পষ্ট বার্তা দিতে চাইলো কালকের এই যে যুদ্ধবিরতি ঘোষণা করা ভারতের তরফ থেকে, যে এরপর থেকে যদি জঙ্গি হামলা হয় তাহলে ভারত আর কোনো রকম পারমিশন পাকিস্তানের কাছ থেকে অন্তত পক্ষে নিবে না, কোনো রকম হুঁশিয়ারি দেবে না, সোজা অ্যাটাক করা হবে ভারতের তরফ থেকে? অবশ্যই এটা তো মানে আমরা এর আগেও দেখেছি, যখন উরিতে হামলা হয়েছিল, যখন পুলওয়ামাতে যখন হামলা হয়েছিল, এবং পহেলগামে যখন হয়েছে, ভারত কিন্তু কারো কাছে পারমিশনও নেয়নি, এবং অন্যান্য যারা আমেরিকা বলুন বা রাশিয়া বলুন, কারো কাছে পারমিশন নেয়নি, ডাইরেক্টলি স্ট্রাইকটা হয়েছে। এবং এটা পরবর্তীতে বার্তা দেওয়া হয়েছে যে আবার যদি হয় সেটা আবার স্ট্রাইকটা হবে, তার জন্য কারোর কাছ থেকে পারমিশন নেওয়ার দরকার নেই। কেউ কেউ বলছেন ভারতের লড়াইটা ছিল পাকিস্তানের জঙ্গিদের বিরুদ্ধে, এক্ষেত্রে পাকিস্তানের উচিত ছিল ভারতকে সাহায্য করা।
আসলে পাকিস্তানের কাছে যুদ্ধের কোনো পরিকাঠামো নেই, তাদের একমাত্র অস্ত্র হলো জঙ্গি। দেখুন, আমরা দেখেছি আমাদের লড়াই, ভারতের লড়াইটা হচ্ছে পাকিস্তানের জঙ্গিদের বিরুদ্ধে। এই ক্ষেত্রে পাকিস্তানের উচিত ছিল ভারতকে সাহায্য করা, কেন যেভাবে পাকিস্তান জঙ্গিস্তান হয়ে উঠেছে, তাতে করে আমার মনে হয় আগামী দিনে পাকিস্তানের দেশের লোকেরা ওদের দেশের জঙ্গিদের দ্বারা নিধন হবে, ওরা নিজেদের মধ্যে মারামারি করবে, গণ্ডগোল করবে। এটা আমরা দেখেছি যে এই যে যাদের জঙ্গিরা যে নিহত হয়েছে, জঙ্গিদেরকে পাকিস্তানের জাতীয় পতাকা মুড়ে তাদের কফিনবন্দি করে পাকিস্তানের আর্মিরা তাদেরকে কাঁধে করে নিয়ে যায়। জঙ্গিদের শেল্টার দেওয়ার কারণটা কি? মানে আলটিমেট কি ভারতকে বারবার করে ডিস্টার্ব করার জন্যই কি এই জঙ্গিদের শেল্টার দেওয়া? প্রথম কথা হচ্ছে যে জঙ্গিদেরকে শেল্টার দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে পাকিস্তানের কাছে নিজস্ব কোনো অস্ত্র নেই, ওদের কাছে কোনো যুদ্ধের কাঠামো নেই, এবার ওদের একটাই অস্ত্র আছে, সেটা হচ্ছে জঙ্গি। ওরা জানে ভালো করে যে আমাদের একমাত্র জঙ্গিরাই পারে আমাদেরকে গোটা ইসের সাথে বা সন্ত্রাসবাদের ইয়ে করার জন্য। ওরা জঙ্গিদেরকে, তার জন্য ওরা জঙ্গিদেরকে ওরা আশ্রয় দিয়ে রেখেছে পাকিস্তানে। ভারত কখনোই আগ বাড়িয়ে কারোর সাথে যুদ্ধ করবে এই মনোভাব নিয়ে চলে না, কিন্তু পাকিস্তান স্বাধীনতা লাভের পর থেকেই একইভাবে জঙ্গি কার্যকলাপ করে চলেছে। ভারতের অর্থনৈতিক পরিকাঠামোতে যাতে কোনো রকম প্রভাব না পড়ে, সেই কারণে হয়তো ভারত যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছিল, এমনটাই মনে করছেন অনেকে। সবচেয়ে বড় কথা, যেহেতু বিশ্ববাজারে বিশ্বের কাছে ভারতের একটা বৈধতা রয়েছে এবং গ্রহণযোগ্যতা রয়েছে, কারণ ভারতবর্ষই একমাত্র দেশ যে দেশ গোটা বিশ্বকে বলে থাকে বসুন্ধৈব কুটুম্বকম, অর্থাৎ সারা বিশ্ব আমার আত্মীয়। সেই সূত্রে ভারত কখনোই কারো উপরে যুদ্ধ চাপিয়ে দেবে বা তারা যুদ্ধ করবে এই মনোভাব নিয়ে চলে না। কিন্তু ওই একটা জঙ্গি দেশ যার জন্ম হয়েছিল 1947-এর 15ই আগস্টে আমাদের দেশকে ভেঙে, সেইটা স্বাধীনতা লাভের পর থেকে একই রকম ভাবে জঙ্গিপনা করে আসছে, অদ্যাবধি সেই জঙ্গিপনাই করে চলেছে। আমাদের যেসব মা বোনদের মানে ভাইদেরকে মারা হয়েছিল পেহেলগামে, সেই ভাইদের জন্য উপযুক্ত বদলা নিতে গিয়ে আমাদের ভারত সরকার একটা অপারেশন সিঁদুর নামে একটা অপারেশন চালায়। সেখানে আমাদের সেই দুই বোনকে আমরা স্যালুট জানাই, সোফিয়া কুলকার্নি কুরেশি আর একজন হচ্ছে ভূমিকা সিং, এদেরকে আমরা স্যালুট জানাই। আর একটা কথা, আমরা কখনোই ভারতবর্ষ চাই না কখনোই কারোর সাথে যুদ্ধ করতে। আর ভারতবর্ষ হচ্ছে উন্নতশীল দেশ, বর্তমান তার অর্থনৈতিক পরিকাঠামোতে কোনো রকম আঘাত আসুক, এই দিক থেকে চিন্তা ভাবনা করে হয়তোবা ভারত সরকার সেই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। অন্যদিকে পাকিস্তানের জঙ্গি কার্যকলাপকে কেন্দ্র করে গোটা দেশের মানুষ যে তিতিবিরক্ত তা বোঝাই যাচ্ছে। সুতরাং পাকিস্তান যে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে, সেক্ষেত্রে পাকিস্তানকে আর কোনোভাবে সুযোগ দেওয়া উচিত নয়, তাকে বুঝিয়ে দেওয়া উচিত যে ভারত ছেড়ে কথা বলবে না। এমনটাই উঠে এলো সাধারণ মানুষের কথায়। আমরা কথা বললাম এখানকার সাধারণ মানুষের সাথে, রায়গঞ্জের বাসিন্দাদের সাথে, তাদের মতামত আপনাদের সামনে তুলে ধরলাম। তবে আমাদের দেশের ভালো এবং মন্দ সমস্তটাই আমাদের ভারত সরকার দেখছে, পাশাপাশি আমাদের সেনারাও রয়েছেন, তারা সমস্ত বিষয়ের উপর নজর রাখছেন। তারা কিন্তু আমাদের এই দেশের স্বার্থে যা সঠিক পদক্ষেপ সেটাই নেবে। রায়গঞ্জ থেকে সুমন রায়, RCTV সংবাদ।